টাকা আসছে। 97 টাকা, মনে হয় 51 টাকার মতো ডিসকাউন্ট আছে, 41 টাকার মতো। উবারে কল করেছেন? উবার? হ্যাঁ হ্যাঁ, এই যে প্লিজ আপু। ভাইয়া 200 টাকায় আসছে, 200 টাকা সামথিং আর কি। আপনি 200 টাকা আমাকে দিলেই হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 20 তারিখ আর এখন বাজে 9:42, প্রায় 10টা বাজে। আর আমি কিন্তু বেরিয়ে পড়ছি গাইস। আজকে বারে হচ্ছে শনিবার, আজকে সারাদিন রাইড শেয়ার করব, যদিও আজকে সব কিছুই মোটামুটি বন্ধ। তো যাই হোক, চলেন দেখা যাক। আজকে কোনো টার্গেট ফার্গেট কিছু নাই, সারাদিন রাইড শেয়ার করে কত কি ইনকাম করব, কোথায় যাব না যাব সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে। তো যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ভিডিওর একটা শেয়ার করে দিন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রীটাকে নিলাম পাঠাও অ্যাপের মাধ্যমে, দাঁড়াইছিলাম ওয়ারলেস গেটেই। তো মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পর একটা রিকোয়েস্ট পাইলাম, যাবে হচ্ছে শাহবাগ মেট্রো রেল স্টেশনের নিচেই যে একটা কালী মন্দির আছে, ওইখানে উনি যাবে। দূরত্ব এখান থেকে 7.5 কিলোমিটার, আর পাঠাও অ্যাপে ভাড়া দেখাইছে 135 টাকা। 97 টাকা আসছে, 97 টাকা, মনে হয় 51 টাকার মতো ডিসকাউন্ট আছে, 41 টাকার মতো। ভিতরে তো ঢোকা যায় না, এই যে গেট অফ। হ্যাঁ হ্যাঁ আপু, 3 টাকা তো ভাঙতি নাই। আচ্ছা 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 আপু, আমি হচ্ছে কি ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর, এখানে ভিডিও হচ্ছে আপনার, কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে আপু। তাই? ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ভালো লেগেছে না? একটা ভালো লাগলে রেটিং দিয়ে দিন। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। জি, আল্লাহ হাফেজ। ভাইয়া এই যে প্লিজ। আমরা কি ওই যে ডিএনসিসি, ওই যে আপনার যে অফিসটা, ডিএনসিসি যে ডেঙ্গু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোভিড-19 যে হসপিটাল, ওইখানে ঠিক অপোজিটে না, ওইদিকে যাবেন? রাস্তাটা একদম গেটেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো প্রথম যাত্রীকে নামানোর পর টাইম চলে গেল হচ্ছে মোটামুটি 25 মিনিট। আমি টিএসসি মোড়েই দাঁড়ায়েছিলাম। তো মোটামুটি 25 মিনিট পর এখন আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে মহাখালীতে, মহাখালী কোভিড-19 যেখানে টেস্ট করায় ওই অফিসের এখানে আর কি। এখান থেকে দূরত্ব 5 কিলোমিটার, ফেয়ার দেখাইছে 126 টাকার মতো। ঠিক আছে, ধন্যবাদ। ভাই আপনি আপনি তো ভাই পিক আপ লোকেশনে নাই, এখানে দেখেন। কিন্তু আমাদের এখানে প্যাসিফিক দেখেন, আপনি বলবেন আমি কি করে বলি, আপনি অন করেন। প্যাসিফিক বিল্ডিং কোনটা? এই যে প্যাসিফিক বিল্ডিং কিশোর গলিতে গেছে। না না, আপনি যেহেতু বলছেন যে পিক আপ, প্যাসিফিক বাংলাদেশ টেলিকমিউনিকেশন বীরউত্তম খন্দকার রোড, এটা হচ্ছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকমিউনিকেশন দেখাচ্ছে। এটা হচ্ছে প্যাসিফিক বাংলাদেশ। এটার পিছনের রুটে আমাকে দেখাচ্ছে, এই জন্য আমি ওই দিকে চলে গেছিলাম। বুঝতে পারছি, এই জন্য আমি বললাম ঠিক আছে। আচ্ছা সমস্যা না। আমি মেন রোডে এসে দাঁড়াইছি, না, আমি ওইখানে মোটামুটি 2-3 মিনিট দাঁড়ায় আছি। ও, গাড়ি আসতেছে। ভাই সুলমাইট যাচ্ছেন না? সুলমাইট। সময় বেজে গেছে 11:40, আর এর মধ্যে আমি 2টা ট্রিপ কমপ্লিট করলাম। তো দ্বিতীয় নম্বর ট্রিপকে হচ্ছে মহাখালী বাস টার্মিনালের ঠিক অপোজিটে, এখানে নামানোর পর সরাসরি আমতলী এসে দাঁড়াইছিলাম এখন থেকে মোটামুটি 20 মিনিট আগেই। তো 20 মিনিট পর এখন আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে সুলমাইত, বসুন্ধরা যে সুলমাইত আছে ওইখানে আর কি, ভাটারা। তো যাই হোক, দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার দেখাইছে, আর ফেয়ার দেখাইছে বরাবর 200 টাকা আমাকে। তো যাত্রীকে পিক আপ করেছি, চলেন গিয়ে ড্রপ করি, তারপর দেখি ফাইনাল ফেয়ার কত আসে। এখানে রাখবো, এইটাই না? আচ্ছা ভাইয়া 200 টাকায় আসছে, 200 টাকা সামথিং আর কি। আপনি 200 টাকা আমাকে দিলেই হবে, 200 টাকা বরাবর। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
তো আলহামদুলিল্লাহ এই যাত্রীকে ড্রপ করে দিলাম সহি সালামতেই। আর ওনার কোনো ডিসকাউন্ট ছিল না, ওনার হচ্ছে বরাবর 200 টাকায় আসছিল, 10 কিলোমিটার রাস্তা ছিল। তো যাই হোক, এখন পর্যন্ত ট্রিপ কমপ্লিট করলাম হচ্ছে 3টা, আর 3 ট্রিপের মাধ্যমে 400 টাকা ইনকাম হইলো। প্রথম 2 ট্রিপে হচ্ছে 100-200 টাকা ইনকাম ছিল, আর এখন এক ট্রিপে হচ্ছে 200 টাকা। সুতরাং 400 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম। এখন প্রায় হচ্ছে 12টা বেজে গেছে মনে হয়। তো যাই হোক, চলেন দেখা যাক এর পরের ট্রিপ কোন জায়গায় হয়। স্টার্ট দিলাম। হ্যাঁ, আমরা কি বনানীতে যাচ্ছি? আচ্ছা আচ্ছা, এইভাবে না, এইভাবে না, ওইভাবে। হ্যাঁ, এইভাবে। এটা চাপ দিতে হবে, এটা চাপ হ্যাঁ, আসেন। 3 নাম্বার যাত্রীকে ড্রপ করার পর আমি হচ্ছে বসুন্ধরার ভিতরে ঢুকছিলাম, আবাসিকের ভিতরে আর কি, এই যে অ্যাপোলো হসপিটালের এখানে, এভার কেয়ার হসপিটালের এখানে আর কি। তো যাই হোক, এখানে মোটামুটি 10 মিনিট পর আরেকটা রিকোয়েস্ট পাইলাম। এটা হচ্ছে উবার অ্যাপের মাধ্যমে নিয়েছি, যাবে হচ্ছে বনানী কবরস্থান রোডের দিকে আর কি। তো এখান থেকে 7.5 কিলোমিটারের মতো, আর ফেয়ার দেখাইছে 136 টাকা আমাকে। একটু দেখতে হবে ভাই, 124 টাকা খুচরা তো নয় ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। উবারে না, উবারে কল করেছেন? উবার? হ্যাঁ হ্যাঁ, এই যে প্লিজ আপু। 138 নাম্বার রুট এখানে আসছে লোকেশন। ওকে, ঠিক আছে, স্টার্ট করলাম। তো আগের যাত্রীকে ড্রপ করেছিলাম বনানী কবরস্থানের এখানে, যে একটা পুলিশ বক্স আছে ওইখানেই উনি নেমে গেছিল আর কি। তো ওইখানে নামানোর পর সরাসরি হচ্ছে টিভি গেটের দিকে চলে আসতে চাইছিলাম, কিন্তু আসার পথেই আরেকটা রিকোয়েস্ট পেলাম বনানী 1 নাম্বার রোড থেকে যাবে হচ্ছে গুলশান 1-এ। ছোট্ট একটা ট্রিপ, এখান থেকে দূরত্ব হলো মাত্র হচ্ছে 3 কিলোমিটার, আর 76 টাকা ফেয়ার আসছে। ও সরি সরি আপু, ওই গেট ছিল আপু, ওই গেট ছিল। বসেন, আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নেই। ইটস ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা ধরো ওই যে মজা ক্রিটিসাইজ করতে পারি, ঠিক আছে, which is great, I love that, but it's so bad, 76 আপু সামথিং। so bad, so bad. আমি হচ্ছে কি রাইড শেয়ারের পাশাপাশি কন্টেন্ট বানাই, তো এই মুহূর্তে আপনার ফুটেজ আছে আর কি। যদি প্রবলেম না থাকে দেন আমি ইউজ করব। কোথায় দেন আপনি কন্টেন্ট? এটা ফেসবুকে আর হচ্ছে ইউটিউবে আপু, ফেসবুক এবং ইউটিউবে। মানে রাইড শেয়ারিংয়ের পাশাপাশি মানে ভিডিও বানাই, নাথিং স্পেশাল। I can find money. আপনার কাছে 1000 টাকা ভাঙছে? 1000 টাকা তো আপু ভাঙতে হবে না। আপনার কাছে বিকাশ আছে? হ্যাঁ, বিকাশে দিতে পারেন, দিয়ে দিলেই হবে আপু, আমি চলে যাচ্ছি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। এই আপুকে ড্রপ করে দিলাম গুলশান 138 নাম্বার রোডে, উনি নামছে আর কি। তো যাই হোক, উনি হচ্ছে আমাকে বিকাশে পেমেন্ট করেছে, কিন্তু ওনার 76 টাকা ফেয়ার আসছিল। উনি হচ্ছে আমাকে দেখলাম বিকাশে 100 টাকা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন পর্যন্ত আমার ট্রিপ কমপ্লিট হলো হচ্ছে 5টা, আর 5 ট্রিপে মোটামুটি 630 টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম 3 ট্রিপে 400 টাকা ছিল, আর এখন হচ্ছে 2 ট্রিপ দিলাম উবারের মাধ্যমে। এই 2 ট্রিপে হচ্ছে 230 টাকা ইনকাম হয়েছে, সুতরাং 630 টাকার মতো এখন পর্যন্ত আমার ইনকাম। আর এখন বাজে হচ্ছে 1টা 20 মিনিট। তো চলেন দেখি এরপরের ট্রিপ কোন জায়গায় হয়। স্যার ভালো আছেন? আগেও গেছি আমরা একসাথে না? হ্যাঁ হ্যাঁ, কাকতালীয়ভাবে মিলে গেছেন আজকে। বৃষ্টি হয়েছিল তো স্যার? না না, সমস্যা নাই, আমি তো রাইড দিয়ে শুকায় দেয় সব। চলেন স্যার, ওই যে ফুটওভার ব্রিজের এখানেই তো। হ্যাঁ হ্যাঁ, আগের যাত্রীকে অর্থাৎ 5 নাম্বার যাত্রীকে আমি হচ্ছে গুলশানে নামাইছিলাম 138 নাম্বার রোডে। তো এখানে নামানোর পর সরাসরি হচ্ছে টিভি গেটে চলে আসছিলাম। এখান থেকে দূরত্ব মাত্র হচ্ছে 1.5 কিলোমিটার, তাই
আশেপাশে থাকলে আমি হচ্ছে টিভি গেটের দিকেই চলে আসি। এখানে আসলে ট্রিপ পাওয়া যায় ছোট বড়। তো যাই হোক, এখানে আসার পর পরেই চলে আসছিল বৃষ্টিতে চলে গেছে মোটামুটি 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে নতুন বাজার ফুটওভার ব্রিজের এখানে উনি নামবে। 112 টাকা ফেয়ার দেখাইছে, 4 কিলোমিটার রাস্তা। আপনার তো আজকে কোনো ডিসকাউন্ট নাই, 112 টাকায় আসছে। রেগুলার ইউজ করেন না? রেগুলার করলে তো স্যার ডিসকাউন্ট থাকে। যাই না, অনেকে মন খারাপ করে। ও আচ্ছা, কম আছে। সমস্যা নাই স্যার, কোনো সমস্যা নেই। অনেকে দেখা যায় যে বলে যে না, ওই টাকাটা পেতে সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, অনেকে যাইতে চায় না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এটা কি ধানমন্ডি না মিরপুর রোডে? মিরপুর রোড, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আসেন উঠেন, হেলমেটটা দিয়ে দিন বস একটু। তো আগের যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে নতুন বাজার বাস স্ট্যান্ড, উনি নেমেছিল আর কি। তো ওইখানে নামানোর পর আমি হচ্ছে গুলশান 1 সার্কেলে চলে আসছিলাম। তো গুলশান 1 সার্কেল থেকে মোটামুটি 10 মিনিট বসার পর এখন আর একটা রিকোয়েস্ট পাইলাম গুলশান 1 আর 2 এর মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে। এই যাত্রী যাবে হচ্ছে ধানমন্ডি মিরপুর রোডে আর কি। এখান থেকে দূরত্ব 9.5 কিলোমিটারের মতো দেখাইছে, আর 153 টাকার মতো আমাকে ফেয়ার দেখাইছে। জানি না ওনার কি ডিসকাউন্ট আছে কি না। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যাত্রীকে সহি সালামতে ওনার গন্তব্যস্থলে আমি ড্রপ করেছি, আর ওনার থেকে হচ্ছে 150 টাকা নিয়েছি। ওনার থেকে 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার মোটামুটি 7টা ট্রিপ কমপ্লিট হয়েছে, আর 7 ট্রিপের মাধ্যমে 890 টাকা ইনকাম হয়েছে, 10 টাকা কম 900 টাকা আর কি। তো প্রথম 5 ট্রিপে আমার ইনকাম ছিল 630 টাকা, আর এখন আবার 2টা ট্রিপ কমপ্লিট করলাম 260 টাকা, সুতরাং 890 টাকার মতো এখন পর্যন্ত আমার ইনকাম। এখন বাজে হচ্ছে প্রায় 4টা। কমলাপুর রেলওয়ে স্টেশন। তো আগের যাত্রীকে ড্রপ করার সাথে সাথেই বৃষ্টি চলে আসছিল। তো বৃষ্টির মধ্যে হচ্ছে একটু ওয়েট করতে হইলো মোটামুটি 30 মিনিট। তো 30 মিনিট পর এখন আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে কাঁঠালবাগান মসজিদের সামনের থেকে। উনি যাবে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন, দূরত্ব এখান থেকে 5 কিলোমিটার। না না ভাই, 20 টাকা না, 20 টাকা না, আপনি 10 টাকা থাকলে দেন, না হয় দেওয়া লাগবে না ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। লিং রোড বাস স্ট্যান্ডে যাচ্ছেন, মানে লিং রোডের মাথায় নাকি? আচ্ছা আচ্ছা। তো আগের যাত্রীকে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে ড্রপ করেছিলাম। তো এখানে ড্রপ করার পর আমি হচ্ছে সরাসরি চলে আসছিলাম মগবাজার। 20 মিনিট দাঁড়ানোর পর আরেকটা রিকোয়েস্ট পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে বাড্ডা লিং রোডের মাথায়, দূরত্ব এখান থেকে 5.5 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 116 টাকার মতো। আচ্ছা, আপনি আমাকে হচ্ছে দেন ভাই, 10 টাকা দেন, আমি আপনাকে 400 টাকা দিই। কয় টাকা আছে? আচ্ছা 5 টাকায় দেন, সমস্যা নাই ভাই, একটা রেটিং দিয়েন। তো আজকে আর কন্টিনিউ করব না, বের হয়েছিলাম কিন্তু সকাল 10টায়, আর এখন বাজে প্রায় 6টা, মোটামুটি 9 ঘন্টার মতো হয়ে গেছে বাইরে রাইড শেয়ারিং এর জন্য আছি। তো যাই হোক, আজকে 9 ঘন্টায় কিন্তু আমি 9টা ট্রিপ কমপ্লিট করেছি, আর 9 ট্রিপের মাধ্যমে আমার কাটাই 1105 টাকা ইনকাম হয়েছে। আর এই 1105 টাকার থেকে আজকে যদি আমি 150 টাকার তেল খরচ বাদ দিয়ে দেই, যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম এই 9 ঘন্টা পরিশ্রম করে। যদিও আজকে ছুটির দিন ছিল, শনিবার, আলহামদুলিল্লাহ আমার রিজিকে যা ছিল সেটা কিন্তু আমি পেয়েছি, 1 টাকা বেশিও পাইনি আবার কমও পাইনি। তো দিন শেষে সুস্থ সবল মতো যে বাসায় ফিরতে পারছি সেটাই কিন্তু অনেক, আলহামদুলিল্লাহ।